তো তোমরা অনেকেই ওই স্থির তড়িতের বা ইলেকট্রোস্ট্যাটিকের চ্যাপ্টারটা বুঝতে পারছিল না, বিশেষ করে আহ, আহ, ওই তড়িৎ আবেশ কি, বা কি করে একটা আধানের জন্য অপর একটি বস্তুতে বিপরীত আধানের সৃষ্টি হচ্ছে। এই জিনিসগুলো তোমাদের কাছে কনফিউশন ছিল। তো যদিও বুঝিয়েছি এর আগে, তো আমি চেষ্টা করেছি যে একটা যে সুন্দর একটা ছবির মাধ্যমে বেশ ব্যাপারটাকে যদি দেখানো যায় তোমাদের সামনে, তো সেটা একটা ভালো এক্সাম্পল হবে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং সাথে ইন্টারেস্টিংও হবে। তো তোমরা যেটা জানো যে ইলেকট্রোস্ট্যাটিক মানে হচ্ছে স্থির তড়িৎ। এইবার আমরা এখানে জানি যে একটা যে ধরো যে কোনো বস্তু কী দিয়ে তৈরি হয়, একটা অ্যাটম দিয়ে তৈরি হয়। এখানে একটা দেখো পশমের জামা আছে, এখানে একটা বেলুন আছে, এখানে একটা ওয়াল আছে। তো জামা, বেলুন, ওয়াল যাই বলো না কেন, সব কিছু অ্যাটম দিয়ে তৈরি হয়। আর অ্যাটম মানে পরমাণুর কথা বলছি, পরমাণু। হুম। আর জেনারেলি নর্মাল অবস্থায় পরমাণুগুলো নিস্তড়িত হয়। নিস্তড়িত মানে চার্জলেস, কোনো চার্জ থাকে না। পরমাণুর মধ্যে কি কি থাকবে? প্রোটন থাকবে, ইলেকট্রন থাকবে, নিউট্রন থাকবে। এবার এবার প্রোটন এবং নিউট্রন একদম মাঝখানে থাকে এবং সেগুলোকে বের করার কথা আপাতত মাথা থেকে বের করে দাও। মানে প্রোটন আর নিউট্রনকে আপাতত ক্লাস 8-এ কেউ বের করতে পারবে না। আপাতত এটুকু মনে রাখো যে ইলেকট্রন বের হতে পারে বা ঢুকতে পারে। কিন্তু সাধারণ অবস্থায় একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে, প্রোটন মানে পজিটিভ চার্জ, এখানে দেখো প্লাসগুলো হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। এখানে হচ্ছে দেখো ব্লুগুলো বা মাইনাস সাইনগুলো হচ্ছে ইলেকট্রন। তো দেখো এই পুরো জামাটার মধ্যে যতগুলো পজিটিভ আছে ততগুলোই নেগেটিভ আছে, তাই না? তাহলে এটা নিস্তড়িত অবস্থায় আছে। আচ্ছা, এবার এই বেলুনটার ক্ষেত্রে দেখা যাক। যতগুলো পজিটিভ, চারটা পজিটিভ চারটা নেগেটিভ আছে, তার মানে এটা নিস্তড়িত। এই ওয়ালটার মধ্যেও সেম নিস্তড়িত, মানে কোনো চার্জ নেই। এইবার আমি যদি এই বেলুনটাকে নিয়ে গিয়ে, যাচ্ছে কোথায়, আমি যদি এখানে ঘষি, হুম, তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছ? ঘষার জন্য যে কোনো কিছুকে রাব করো, তুমি মনে মনে করো যে দুটো হাত ঘষছো, কি হবে? একটা এনার্জি প্রডিউস হবে, তোমার হাতটা গরম হয়ে যাবে। তো একটা যে এনার্জি তৈরি হলো, এই এনার্জিটার জন্য আমার এই যে জামাটার মধ্যে যতগুলো ইলেকট্রন ছিল সবগুলো বেরোবে না। এখানে দেখানো হয়েছে যে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো সব বেলুনের মধ্যে চলে আসছে, তাই না? তাহলে এবার বলো যে জামার মধ্যে জামার মধ্যে এখন কোন চার্জটা বেশি আছে? পজিটিভ চার্জ, তাই না? তাহলে আমি জামাটাকে প্লাস চার্জ হিসেবে ধরতে পারি। আর এই বেলুনটার মধ্যে কোন চার্জ বেশি আছে এখন এই মুহূর্তে? নেগেটিভ চার্জ, মানে ইলেকট্রন বেশি আছে, তাই এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়েছে। তাহলে জামাটা এখন ধনাত্মক তড়িৎগ্রস্ত, বেলুনটা এখন ঋণাত্মক তড়িৎগ্রস্ত। এবার অলরেডি আমরা কুলম্বের সূত্র থেকে জানি যে বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তাই দেখো এবার জামাটা আছে পজিটিভ, বেলুন আছে নেগেটিভ, মানে ধনাত্মক আর ঋণাত্মক। আমি যদি এটাকে ছেড়ে দিই, দেখবা যে বেলুনটা জামাটার দিকে আকর্ষণ করছে। কেন আকর্ষণ করছে? এই যে কুলম্বের সূত্র, দুটি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। হুম। আচ্ছা, এইবার চলে আসি তোমাদের যে খুবই ডাউটফুল একটা কোশ্চেন, যে আবেশ জিনিসটা কি, যেটা তোমরা হচ্ছে ওই বজ্রপাতের সময় এই টার্মটা ইউজ করো। এবার দেখো, এবার ভালো মতো খেয়াল করবা। এখন আমি বলতে পারি যে বেলুনটার মধ্যে ঋণাত্মক আধান বেশি আছে, সো এটা নেগেটিভ চার্জ। এবার এই যে ওয়ালটা আছে ওয়ালটা তো নিস্তড়িত এই মুহূর্তে, মানে সব দিকেই সমানভাবে প্রোটন আর ইলেকট্রন ডিস্ট্রিবিউট করা আছে, সজ্জিত আছে, এই মুহূর্তে সব জায়গায় জিরো। এবার ভালো মতো খেয়াল করো, যদি এই বেলুনটাকে, মানে এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত বেলুনটাকে আমি যদি এখন ওয়ালের দিকে নিয়ে যাই, তাহলে দেখো এই এখানে যে প্রোটনের সাথে ইলেকট্রনগুলো ছিল সেগুলো কিন্তু দূরে চলে গেছে। কেন দূরে চলে গেছে? কারণ বেলুনের ভেতরে যে ইলেকট্রনগুলো ছিল বা আছে, সেই ইলেকট্রনগুলো
ওয়ালের সামনের ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করছে। কেন বিকর্ষণ করছে? কারণ সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। আচ্ছা, এর ফলে কি হলো? দেখতে পাচ্ছ যে ওয়ালের সামনে পজিটিভ চার্জের সৃষ্টি হলো। এখানে কিন্তু কোনো নেগেটিভ চার্জ নেই, পুরোটাই ধনাত্মক। তাহলে এই যে নেগেটিভ চার্জের ফলে এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হলো বা বিপরীত ধর্মী আধানের সৃষ্টি হলো এই ওয়ালটার একপাশে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে আবেশ। তড়িতের জন্য হচ্ছে বলে তড়িৎ আবেশ, মানে ইলেকট্রনের খেলা বলে তড়িৎ আবেশ। যদি এটা আমরা চুম্বকের ক্ষেত্রে দেখতাম তাহলে আমরা চুম্বক আবেশ বলতাম, সেটা পরের কথা। এই যে ঘটনাটা এই ঘটনাটাকে বলবো হচ্ছে আবেশ। এবার আবার সেই কুলম্বের সেই থিওরি, এই বেলুনটা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত এবং ওয়ালের সামনের পোর্শনটা, মানে এই পোর্শনটা এটা এখন পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে গেছে। তাহলে আমি যদি বেলুনটাকে এর কাছে এনে ছেড়ে দিই, কি হবে? আকর্ষণ করবে, কুলম্বের সূত্র। তো আশা করি বুঝতে পারলে এই ঘটনাটা, যে তড়িৎ আবেশ কাকে বলা হচ্ছে, বা এইভাবে যে এই যে ইলেকট্রোস্ট্যাটিকের যে ব্যাপারটা, কিভাবে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। দেখো, মনে রাখো যে এখানে কিন্তু যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কিন্তু এক জায়গায় স্টোরড হয়ে আছে, এরকম না যে ফ্লো করছে। স্টোর হয়ে আছে বলেই এটার নাম স্থির তড়িৎ, মানে স্থির অবস্থাতে আছে। সেজন্যই স্থির তড়িৎ। এটা যদি চলতে শুরু করে তাহলে কিন্তু এটা আলাদা পড়াশোনা। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, এবং অবশ্যই জানাবে যে এরকম ভিজুয়ালাইজেশন তোমাদের ভালো লাগছে কিনা। ওকে।